হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পেঁপের একটা রেসিপি, আর খুবই মজার একটা রেসিপি। এই রেসিপিটা বাচ্চারাও কিন্তু পছন্দ করবে, এতটাই মজার। আর এই রেসিপিটা রুটি, লুচি, নান রুটি, সাদা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। খুবই মজার একটা রেসিপি। আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে রান্নায় চলে এসেছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গিয়েছে। এরই মধ্যে এখন দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে তেল। আর এই পর্যায়ে তেলটা খুব কম পরিমাণে দিতে হবে। আর আমি কিন্তু কেটে কুটে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখন তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁপে। আর পেঁপেগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আসলে আপনারা দেখে বুঝতে পারছেন। আর আমি আসলে কাটাকুটিটা খুব একটা দেখাই না, কারণ কাটাকুটি সাধারণত আমরা সবাই পারি। এইগুলো দেখাতে গেলে আসলে ভিডিওটা বড় হয়ে যায়। এখন আমি ভেজে নিব পেঁপেগুলোকে, সেজন্য দিয়ে দিয়েছি লবণ আর দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণ হলুদ। এখন হচ্ছে লবণ হলুদ দিয়ে পেঁপেগুলোকে বেশ ভালো করে ভেজে নিব। তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন পেঁপেগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আর এই যে একটু লাল লাল হয়েছে, তো এই পর্যায়ে মানে এরকম করেই পেঁপেগুলোকে আপনাকে ভেজে নিতে হবে। এখন ভাজা হয়ে গিয়েছে, আমি এখন পেঁপেগুলোকে তুলে নিচ্ছি। পেঁপে তুলে নিয়ে সেই একই কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। এখন যখন তেলটা গরম হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা পেঁয়াজ কুচি আর দিয়েছি কয়েকটি কাঁচামরিচ। এখন হচ্ছে এই পেঁয়াজ এবং কাঁচামরিচ এই দুইটাকে আমি একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজ মরিচ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন এই পেঁয়াজ মরিচের সাথে কিছু মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিয়েছি এখানে আমি হচ্ছে হাফ চা চামচ আদা বাটা। এখন দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচের একটু বেশি পরিমাণে শুকনো মরিচ বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করলাম। তারপর হচ্ছে যখন 1 মিনিট হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এই মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এই পানির মধ্যে এই হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই হাফ চা চামচ পরিমাণ এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। তো এখন সব কিছু দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এরই মধ্যে কিন্তু আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে। এখন দিয়ে দিয়েছি এখানে কিছু মাংস কুচি। আর এটা হচ্ছে মুরগির বুকের মাংস, এখানে হাড় ছাড়া মাংস আছে। আর আপনি যদি এইভাবে পেঁপে রান্না করেন আপনার পরিবারের সবাই হাত চেটে পুটে খাবে, এতটাই মজার একটা রেসিপি। অবশ্যই একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। এখন হচ্ছে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। যখন কিছুটা কষানো হয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে গরম মশলা, তেজপাতা। এখন আবারও কিছু সময় আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ভালো করে যখন কষানো হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটু সামান্য পরিমাণ পানি। আর এতটুকু পানি দিয়েছি এই মাংসটাকে একটু কষানোর জন্য। ঢেকে দিলাম, মাংসটা একটু সিদ্ধ হবে। তারপর কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়েছি, মাংসটা কিছুটা সিদ্ধ হয়েছে আর একটু পানি রয়ে গেছে। তো এই পানির মধ্যে কিন্তু আমি পেঁপেগুলা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পেঁপে এবং মাংস আবারও ভালো করে কিছু সময় কষিয়ে নিব। আর রান্নার ক্ষেত্রে যত ভালো করে কষানো হবে, মশলাটা ভালো করে তেলের সাথে ভুনে নেওয়া হবে, ততই কিন্তু রান্নার টেস্ট বেড়ে যাবে। তো এরই মধ্যে কিন্তু আমার মাংস এবং পেঁপে ভালো করে কষানো হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি এটাকে সিদ্ধ করার জন্য গরম পানি ব্যবহার করলাম। আর আমি এতটুকু পানি দিয়েছি, এখন ঢেকে দিয়েছি।
কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ঝোল কিছুটা কমে গিয়েছে। সেই পর্যায়ে আমি এই রেসিপিকে আরও টেস্টি করার জন্য হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছি। আর এখন একটু চিনিটা মিশিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে করে রেখেছি, যাতে করে আস্তে আস্তে ভালো করে সিদ্ধ হতে পারে পেঁপে প্লাস মাংস। আমি আবারও ঢেকে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে ঝোল কমে গিয়েছে, আর এই রেসিপিতে কিন্তু বেশি ঝোল ভালো লাগে না। তো লাস্ট পর্যায়ে আমি চলে এসেছি। এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া, আর দিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়া। এখন আমি সব কিছু দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা আরও কমিয়ে দিয়েছি, যাতে করে মেশাতে মেশাতে একেবারে শুকিয়ে না যায়। আসলে এই যে যতটুকু মানে গামাখা ঝোল দেখতে পাচ্ছেন, এতটুকুই রাখবো। আর লাস্টে দিয়েছি একটু ধনিয়া পাতা কুচি। অলমোস্ট আমার রেসিপিটা হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।